আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল শুক্রবার 7 আগস্ট 2026 এই মুহূর্তে পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 10 তারিখের মধ্যে দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 35 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ রাতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় হঠাৎ করে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আগামীকাল 7 তারিখ থেকে আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় বন্যার আশঙ্কা রয়েছে, নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা বঙ্গোপসাগরে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে সরাসরি আমরা চলে যাব মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের পর। আজ রাতে বাংলার আকাশের অবস্থা যদি আমরা একটু দেখি, বিশেষ করে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। বর্তমান দেশের আকাশে দেখুন একেবারে মেঘমালা সক্রিয় রয়েছে। গতকাল রাতে বা বর্ষাকালে এখানে খুলনা, বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বর্ষাকালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। ইতিমধ্যে একেবারে ঘুমট অবস্থা রয়েছে দেশের আকাশ দেখুন। একেবারে উত্তরাঞ্চলে কিছুটা রোদের দেখাও কিন্তু রয়েছে, বিশেষ করে দিনাজপুর, রংপুর এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, কলকাতা, হলদিয়া সহ খড়গপুর আকাশ প্রায় মেঘলা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা দেখা যাচ্ছে এবং সাগরের দিকেও কিন্তু আকাশ প্রায় মেঘলা রয়েছে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন এক নজরে চলে যাওয়া যাক বৃষ্টিবাহী মোডে। আগামীকাল শুক্রবার 7 আগস্ট বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে একদম ভোর সকালে। আবার এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হাতিয়ার দিকে এবং হাতিয়া দ্বীপ, এদিকে চর যমুনা, কলাবেড়া চর এবং পটুয়াখালী, ভোলার এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রামগতি, বুরহানুদ্দিন, তারপর মেহেন্দিগঞ্জ, লক্ষ্মীপুর, তারপর এখানে রামগঞ্জ, সাতপুর, তারপর এদিকে ভেদরগঞ্জ, মনোহরগঞ্জ, এছাড়া এদিকে বসুরহাট, উড়িরচর, তারপর সন্দ্বীপ, তারপর স্বর্ণদ্বীপ, ফটিকচটি, হাটহাজারী, রাঙ্গুনিয়া সহ এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দেখুন বিশেষ করে কেন্দুয়ার দিকে এবং নেত্রীগুনায় কেন্দুয়া, মোহনগঞ্জ, তারপর ঈশ্বরগঞ্জ, তারপর এদিকে ময়মনসিংহ, ফুলপুর এবং এদিকে বিশেষ করে ধোবাউড়া, নালিতাবাড়ি, তারপর ঢালু, বাগমারা এই অঞ্চলের দিকে মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কয়েক দফা। এরপরে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। আগামীকাল শুক্রবার 7 আগস্ট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশ থেকে মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। বিকেলের মধ্যে সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা থাকতে পারে, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপরে শনিবার 8 তারিখ নাগাদ দেখুন 8 আগস্ট দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে। এরপর রবিবার 9 তারিখ উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন এদিকে সিলেট বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর জৈন্তাপুর, সিলেট, তারপর সুনামগঞ্জ, দিরাই, এদিকে কেন্দুয়া, তারপর ময়মনসিংহ, জামালপুর, বাগমারা এই অঞ্চলে, গাইবান্ধার দিকে রংপুর, কুড়িগ্রাম, দিনহাটা এই অঞ্চলে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি, শিলিগুড়ি, তারপর এদিকে রয়েছে ঠাকুরগাঁও, কৃষ্ণগঞ্জ এই অঞ্চলে, দিনাজপুরের এদিকে আগামী 9 আগস্ট মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হয়ে এরপর আবারও আকাশ পরিষ্কার হতে পারে, বৃষ্টির প্রবণতা কমতে পারে। সোমবার 10 তারিখ আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে সিলেটের একাধিক এলাকায়, সিলেট, বড়লেখা, এদিকে পেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ, তারপর বদরপুর এই অঞ্চলে, তারপর সাতক এবং এদিকে সুনামগঞ্জের দিকে এবং ধীরায়, জগন্নাথপুর, এদিকে নবীগঞ্জ দেখুন, এদিকে বিশেষ করে আজমিরিগঞ্জ এই অঞ্চলে, তারপর এখানে মিঠামইন এই এলাকায়, কিশোরগঞ্জ, তারপর এখানে পাকুন্দিয়া, শ্রীপুর, বালুকা, সখীপুর অঞ্চল, ঘাটাইল এবং মধুপুর এবং এদিকে
ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, তারপর এখানে ঈশ্বরগঞ্জ, নেত্রীগুনা, ফুলপুর, এদিকে নালিতা, বাড়ি, দেবাউড়া, ডালু এই অঞ্চলে, এবং এদিকে রয়েছে বগুড়া, জামালপুর সহ গাইবান্ধার এদিকে, তারপর ফুলছড়ি, তারপর এখানে গোবিন্দগঞ্জ, পীরগঞ্জ, এছাড়া এদিকে দুর্গাপুর, রংপুর, তারপর এদিকে বিশেষ করে বদরগঞ্জ, সৈয়দপুর, এছাড়া বীরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে বালিয়াডাঙ্গি সহ এই অঞ্চলে, কৃষ্ণাগঞ্জ, ঠাকুরগাঁও, এখানে দেখুন দেবীগঞ্জ সহ উত্তরাঞ্চলের জেলায় জেলায় একেবারে নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দক্ষিণাঞ্চল, কলকাতা, তারপর এদিকে পশ্চিমবঙ্গ সহ এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, তারপর মংলা, বরগুনা, পটুয়াখালী, কলাপাড়াচর, হাতিয়া, ভোলা, নোয়াখালী, সন্দ্বীপ, ফটিকছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার সহ টেকনাফ এদিকে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তারপর এদিকে ভারতের উপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলবার 11 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে, দেখুন উত্তরাঞ্চলে মূলত টানা 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দেশের অন্যান্য জেলাগুলোর উপর থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।